হ্যালো ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি রিভিউ এগেইনে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর উপর। ইলেকট্রিক্যাল ওয়্যারিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি সঠিক ওয়্যারিং না করেন বা ভুল ওয়্যারিং করেন তাহলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। হয়তো আপনার বাসায় আগুনও লাগতে পারে বা শক লাগার মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইলেকট্রিক্যাল ওয়্যারিং কি এবং এই ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার এবং কোথায় কোন ওয়্যারিং গুলো ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. এখন আসা যাক ইলেকট্রিক্যাল ওয়্যারিং কি বা এর ডেফিনিশন কি। ইলেকট্রিক্যাল ওয়্যারিং হচ্ছে কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ নেওয়ার উদ্দেশ্যে নিয়ম অনুসারে তার, সুইচ, সার্কিট ব্রেকার ইত্যাদি সুবিন্যস্তকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলা হয়। ইলেকট্রিক্যাল ওয়্যারিং প্রধানত তিন ধরনের হয়ে থাকে। এক, ইন্টারনাল বা অভ্যন্তরীণ ওয়্যারিং। দুই, ওভারহেড ওয়্যারিং। তিন, আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। ইন্টারনাল ওয়্যারিং যে ওয়্যারিংকে আমরা হাউস ওয়্যারিংও বলে থাকি। যে ওয়্যারিং ইনডোর বা বাসাবাড়ির ভিতরে করা হয় সেই সকল ওয়্যারিংকে ইন্টারনাল ওয়্যারিং বলা হয়। আর দুই নম্বর হচ্ছে ওভারহেড ওয়্যারিং। আমরা রাস্তাঘাটে চলতে রাস্তার পোলের উপরে যে সকল লাইন টানা দেখি সেই সকল লাইনকে ওভারহেড ওয়্যারিং বলা হয়। এই ওভারহেড ওয়্যারিং ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তিন নম্বর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। এই আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং মূলত যে সকল স্থানে খুব ঘনবসতি বা অনেক উঁচু উঁচু বিল্ডিং হয়ে থাকে সেই সকল স্থানে এই আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং করা হয়। আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং মূলত মাটিতে ড্রেন খুঁড়ে বা পাইপের ভিতর ইলেকট্রিক্যাল কেবলের মাধ্যমে এই ওয়্যারিং করা হয়। এই আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব ইন্টারনাল ওয়্যারিং বা হাউস ওয়্যারিং কত প্রকার ও কি কি। তবে অবশ্যই ইন্টারনাল বা হাউস ওয়্যারিং করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। অন্যথায় যদি আপনি এই বিষয়গুলোর উপর লক্ষ্য না করেন তাহলে আপনি অনেক টাকা পয়সা খরচ করে ওয়্যারিং করলেন কিন্তু সেই ওয়্যারিং আপনার কাঙ্ক্ষিত কাজে আসলো না। আর সেই বিষয়বস্তুগুলো হচ্ছে, প্রথমত যে ওয়্যারিংটা করা হবে সেই ওয়্যারিংটাকে অবশ্যই স্থায়ী এবং মজবুত হতে হবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়্যারিংকে অবশ্যই নিরাপদ হতে হবে। ওয়্যারিংয়ে যদি এমন কোনো ভুল ত্রুটি থাকে যা কোনো মানুষ বা প্রাণী শক পেতে পারে বা অন্য কোনো জিনিস বিদ্যুতায়ন হয়ে যায় সেই ওয়্যারিং করা যাবে না। আর এই জন্যই ওয়্যারিংকে অবশ্যই সম্পূর্ণ নিরাপদ হতে হবে। আর তিন নম্বর বিষয়টি হচ্ছে ওয়্যারিং করার সময় ওয়্যারিং এর জন্য ব্যবহৃত তার, সুইচ, সার্কিট ব্রেকার ইত্যাদি অবশ্যই সঠিক কারেন্ট রেটিং এর হতে হবে। আর আপনি যদি সঠিক কারেন্ট রেটিং এর তার, কেবল ইত্যাদি ব্যবহার না করেন তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আপনি কম রেটিং এর তার ব্যবহার করেন তাহলে দেখা যাবে সেই তারে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে এবং তার, সার্কিট ব্রেকার, অন্যান্য ইলেকট্রিক্যাল পণ্যসমূহ পুড়ে যেতে পারে। আর যদি এর থেকে অতিরিক্ত রেটিং এর কোনো পণ্য ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর সর্বোপরি যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার ওয়্যারিংকে সম্পূর্ণভাবে আর্থিং এর সাথে সংযুক্ত করতে হবে। আপনি যদি আপনার ওয়্যারিংকে আর্থিং এর সাথে সংযুক্ত না করেন তাহলে আপনার আর্থিংটি কখনোই সম্পূর্ণ হবে না। আর আর্থিং সম্পূর্ণ না হলে আপনিও নিরাপদে থাকবেন না। আর সর্বোপরি ওয়্যারিং যেন দেখতে সুদৃশ্য এবং সুন্দর হয় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। এখন আসা যাক ইন্টারনাল ওয়্যারিং বা হাউস ওয়্যারিং কত প্রকার ও কি কি। ইন্টারনাল বা হাউস ওয়্যারিং মূলত 5 প্রকার হয়ে থাকে। 1, ক্লিট ওয়্যারিং। 2, ক্যাসিং ওয়্যারিং। 3, চ্যানেল বা ব্যাটেন ওয়্যারিং। 4, কন্ডুইট ওয়্যারিং। 5, ট্রাঙ্কিং ওয়্যারিং। প্রথমে আসা যাক ক্লিট ওয়্যারিং এ। এই ক্লিট ওয়্যারিং মূলত যে সকল স্থানে সাময়িকভাবে
বা স্বল্প সময়ের জন্য যে সকল ওয়্যারিং করা হয় সেই সকল স্থানে এই ক্লিট ওয়্যারিং ব্যবহার করা হয়। এই ওয়্যারিংটি খুবই সহজে এবং স্বল্প খরচে করা যায়। এখন আসা যাক চ্যানেল ওয়্যারিং বা ব্যাটেন ওয়্যারিং। এই চ্যানেল ওয়্যারিং হচ্ছে কাঠের তৈরি ব্যাটেন বা চ্যানেল দিয়ে করা হয়। এই কাঠের তৈরি ব্যাটেনের উপরে ক্লিপ লাগানো থাকে এবং ওই ক্লিপের মধ্য দিয়ে তার টানা হয়। আর ক্যাসিং ওয়্যারিং, এই ক্যাসিং ওয়্যারিং বর্তমানে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে। প্রায় 60% বাসাতেই এই ক্যাসিং ওয়্যারিং ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যাসিং ওয়্যারিং এ প্লাস্টিক বা পিভিসি বা কাঠের ক্যাসিং ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে সবচেয়ে বেশি প্লাস্টিক বা পিভিসি ক্যাসিং এই ক্যাসিং ওয়্যারিং এর জন্য ব্যবহার করা হয়। পিভিসি এর নিচের অংশ বা বেস অংশকে প্রথমে ওয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকানো হয় এবং ইলেকট্রিক্যাল কেবলকে বেসের উপরে রেখে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। এই ওয়্যারিং দেখতে সুন্দর এবং আমাদের দেশে সচরাচর বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই ওয়্যারিং অন্যান্য ওয়্যারিং এর তুলনায় অনেকটা মজবুত এবং কন্ডুইট ওয়্যারিং এর থেকে অনেক সস্তা। আর চতুর্থ ওয়্যারিং হচ্ছে কন্ডুইট ওয়্যারিং। আমরা আগে যে ওয়্যারিং গুলো দেখলাম সেগুলো নিম্ন চাপের 220 ভোল্টেজের জন্য ব্যবহার করা হয় এবং এই কন্ডুইট ওয়্যারিং 420 ভোল্টেজ বা মাঝারি চাপের ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়। মাঝারি চাপের ভোল্টেজের জন্য এই ওয়্যারিং করা আবশ্যক এবং যেই সমস্ত স্থানে লোকজনের আনাগোনা অনেক বেশি থাকে, যেমন হসপিটাল, সিনেমা হল, শপিং মল, ওয়ার্কশপ ইত্যাদি, ওইসব জায়গায় এই ওয়্যারিং করা আবশ্যক। এই ওয়্যারিং অনেক সুবিধাজনক এবং এর রক্ষণাবেক্ষণও অনেক সহজ। তবে অন্যান্য ওয়্যারিং এর তুলনায় এই ওয়্যারিং এর খরচ অনেক বেশি। বর্তমানে এই ওয়্যারিং আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, কারণ অন্যান্য ওয়্যারিং এর তুলনায় এই ওয়্যারিং অনেক সেফ। এই ওয়্যারিং দুই ধরনের হয়ে থাকে, এক সারফেস কন্ডুইট ওয়্যারিং এবং দুই কনসিলড কন্ডুইট ওয়্যারিং। সারফেস ওয়্যারিং ওয়ালের উপরে ক্লাম্পের মাধ্যমে করা হয় আর এই ওয়্যারিংকে সারফেস ওয়্যারিং বলা হয়। আর যে ওয়্যারিং ওয়ালের মধ্যে খাস কেটে তার ভিতরে পাইপ ঢুকিয়ে উপরে প্লাস্টার করা হয় তাকে কনসিলড কন্ডুইট ওয়্যারিং বলা হয়। এই ওয়্যারিং ঘরের কোনো সৌন্দর্য নষ্ট করে না এবং সব থেকে বেশি নিরাপদ এবং আগুন লাগার সম্ভাবনা থাকে না। তবে এই ওয়্যারিং এ খরচ অন্যান্য ওয়্যারিং এর তুলনায় একটু বেশি। আর পঞ্চম নাম্বার ওয়্যারিং হচ্ছে ট্রাঙ্কিং ওয়্যারিং। এই ট্রাঙ্কিং ওয়্যারিং মূলত শিল্প কারখানায় বা ইন্ডাস্ট্রিয়ালে সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে, যেখানে অনেক হেভি কেবল টানা হয় সেই সব জায়গায় এই ওয়্যারিং করা হয়। যেখানে অনেক হেভি কেবল টানা হয় সেই সকল জায়গায় এই ট্রাঙ্কিং ওয়্যারিং করা হয়। এই ওয়্যারিং করার জন্য প্রথমে কেবল ট্রে টানা হয়, এই ট্রে স্থাপন করে তার উপর দিয়ে ভারী কেবল টানা হয়। আর এই ট্রাঙ্কিং ওয়্যারিং মূলত ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানাতেই সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।